খ্রিস্টীয় তৃতীয় শতকে রোমান সম্রাট ক্লডিয়াস রোমান সেনাদের জন্য বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ করেন, কারণ তিনি মনে করতেন বিবাহিত পুরুষরা পরিবার ছেড়ে যুদ্ধে যেতে চায় না, ফলে তারা ভালো সৈনিক হতে পারে না। সেই নিষেধাজ্ঞার কারণে তৎকালীন রোমান তরুণ তরুণীরা তাদের ভালোবাসাকে পরিণতির দিকে নিতে পারছিল না। তখন সেন্ট ভ্যালেন্টাইন নামের একজন খ্রিস্টান ধর্মযাজক রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে গোপনে তরুণ তরুণীদের বিয়ে পড়াতে শুরু করেন। যুগলদেরকে মিলন ঘটিয়ে দেওয়ার জন্য সেন্ট ভ্যালেন্টাইন গ্রেফতার হন এবং 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। লোককথায় বলা হয়, ভ্যালেন্টাইন কারাগারে থাকার সময় তার কারারক্ষীর এক অন্ধ মেয়ের সাথে তার পরিচয় হয়েছিল। ভ্যালেন্টাইন কারাগারে সেই মেয়েটির সঙ্গে গল্প করত, তাকে ধর্মীয় শিক্ষা দিত। জনশ্রুতি আছে, ভ্যালেন্টাইনের প্রার্থনার ফলেই সেই মেয়েটি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল। মৃত্যুর ঠিক আগের দিন সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটির উদ্দেশ্যে একটি ছোট্ট চিঠি লেখে। সেই চিঠির শেষে তিনি স্বাক্ষর করেন, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। পরবর্তীতে এই বাক্যটি ভালোবাসা এবং নিঃস্বার্থ সম্পর্কের প্রতীক হয়ে ওঠে। রোমানরা খ্রিস্টধর্ম গ্রহণ করার আগে থেকেই ফেব্রুয়ারি মাসে লুপারকালিয়া নামে একটি উৎসব পালন করা হতো। সেই উৎসবে লটারির মাধ্যমে তরুণ তরুণীদের মিলিয়ে দেওয়া হতো। খ্রিস্টান ধর্মের আবির্ভাবের পর চার্চ এই উৎসবকে অশালীন ও পৌত্তলিক অনুষ্ঠান হিসেবে বন্ধ করে দেয়। তার পরিবর্তে 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণ দিবস হিসেবে প্রতিষ্ঠা করে। তখনও পর্যন্ত এই দিনটিকে ধর্মীয় কাঠামোর সীমার মধ্যে থেকে নিঃস্বার্থ ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হতো। মধ্যযুগে এসে ইংল্যান্ড ও ফ্রান্সে এই দিনটি আরও রোমান্টিক অর্থ পায়। তখন একটি জনপ্রিয় বিশ্বাস ছিল, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পাখিরা জোড়া বাঁধে। এই ধারণা সাহিত্যেও জায়গা করে নিয়েছিল। মধ্যযুগের কবি জেফ্রি চসার তার কবিতায় ভ্যালেন্টাইন্স ডেকে প্রেমের দিন হিসেবে আরও প্রতিষ্ঠিত করে। তখন থেকে ইউরোপের অভিজাত সমাজে তরুণরা হাতে লেখা কবিতা বা চিঠি আদান প্রদান করতে শুরু করে। এসব চিঠিতে সরাসরি প্রেমের কথা বলা হতো না, বরং ফুল, প্রকৃতি বা ঈশ্বরের উপমার মাধ্যমে ভালোবাসার অনুভূতি প্রকাশ করা হতো। আধুনিক যুগে পুঁজিবাদী ব্যবস্থা ভ্যালেন্টাইন্স ডেকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে। 19 শতকে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে ভ্যালেন্টাইন কার্ড ছাপা শুরু হয়। এরপর এই দিনটির জনপ্রিয়তার সাথে সাথে ফুল, চকলেট আর গয়নার ব্যবসাও বাড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সংস্কৃতির সেই প্রভাবে ভ্যালেন্টাইন্স ডে ইউরোপ ছাড়িয়ে এশিয়াতেও পৌঁছে যায়। ভ্যালেন্টাইন্স ডেকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হলেও বাস্তবে জাতিসংঘ, ইউনেস্কো বা কোনো আন্তর্জাতিক সংস্থা কখনোই ভ্যালেন্টাইন্স ডেকে বৈশ্বিক দিবস হিসেবে ঘোষণা করেনি। পশ্চিমা সাংস্কৃতিক এবং বাণিজ্যিক আগ্রাসনের মাধ্যমেই মূলত ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের প্রসার বেড়েছে। উৎসবের বাণিজ্যিকীকরণের সাথে সাথে অশ্লীলতা, ভোগবাদ, সামাজিক চাপ এবং মূল্যবোধের অবক্ষয়ের মতো বহু অন্ধকার দিক তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবসের নামে সমাজে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। বিজ্ঞাপন, বিলবোর্ড, সিনেমা, গান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দিনটিকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন ভালোবাসার একমাত্র প্রকাশ হল শারীরিক আকর্ষণ এবং যৌন ঘনিষ্ঠতা। সামাজিক যোগাযোগ মাধ্যম এই অশ্লীলতা ও কুপ্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে এলেই তরুণ তরুণীরা ইনস্টাগ্রাম, টিকটক বা ফেসবুকে অতিরিক্ত রোমান্টিক ছবি দিয়ে ব্যক্তিগত সম্পর্ককে কন্টেন্ট বানিয়ে ফেলছে, যার ফলে বর্তমানে সম্পর্কের গভীরতা নয়, বরং সামাজিক মাধ্যমে প্রদর্শনী সম্পর্কের মুখ্য বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে যে সমস্ত তরুণ তরুণী কোনো ধরনের রোমান্টিক সম্পর্কে জড়িত নেই, এই দিনটি এলে তারাও অনেকটা হতাশায় ভোগে। এমনকি কিশোর কিশোরীরা পর্যন্ত এই অপসংস্কৃতির শিকার হচ্ছে। বর্তমানে শুধু ভ্যালেন্টাইন্স ডেই নয়, এর আগে পরে যুক্ত হয়েছে রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে এবং কিস ডের মতো নানান সব অশ্লীল উপলক্ষ। সব মিলিয়ে একদিনের ভ্যালেন্টাইন্স ডে এখন সপ্তাহব্যাপী ভ্যালেন্টাইন্স উইকে পরিণত হয়েছে। মানুষকে বিভ্রান্ত করে মোটা অঙ্কের ব্যবসা করতেই এসব নতুন নতুন উৎসবের আবিষ্কার করা হয়েছিল। তবে ভ্যালেন্টাইন্স ডের মতো আধুনিক বিশ্বে ভোক্তা সংস্কৃতির সবচেয়ে আইকনিক ইভেন্ট হল ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে মূলত ব্যবসায়ীদের এক ধরনের মার্কেটিং টুল, যার মাধ্যমে তারা ভোক্তাদের পকেট থেকে সহজেই টাকা নিতে পারে। ব্ল্যাক ফ্রাইডে কী এবং কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিঙ্ক দেওয়া আছে।